নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প লাবণ্য। গল্পটি লিখেছেন অনুমিতা। গল্প পাঠে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লাবণ্য। এই লাবণ্য, আরে দাঁড়া না রে। এই দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে একটা মেয়ের পেছন পেছন উঠে এলো একটা ছেলে। একটা চিলেকোঠার মতো জায়গায় এসে মেয়েটা থামলো, আর ছেলেটা হাতটা ধরে নিল মেয়েটা অর্থাৎ লাবণ্য ঝটকা মেরে হাতটা সরাতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে ছেলেটা বেশ শক্ত করে হাতটা ধরে নিয়েছে। এবার ছেলেটা ধীর গলায় বলে উঠল, এরকম করিস কেন বলতো? কেন করছি জানিস না? না, জানি না। এত রিয়াক্ট করার মতো কি হয়েছে? এমন ডাকবি না তুই আমায়? কি হয়েছে সেটা তো বল। তুই জানিস না অমিত, এসব প্রেম ভালোবাসায় কতটা ঘেন্না করি আমি। সহ্য হয় না আমার, জাস্ট অসহ্য লাগে এসব। বিয়ে, প্রেম, সংসার নই আমি ম্যারেজ ম্যাটেরিয়াল। হতেই কে বলল বল? কিছু মানুষ উড়নচণ্ডী সুন্দর হয়, আর তোকে তো আমার এরকম পাগলি স্বভাবের খামখেয়ালি ভাবেই ভালো লাগে রে। আমি তোর ভালো লাগার জন্য এরকম নই, আমি আমার জন্য এরকম। আমার প্রকৃতি এরকম অমিত। আমি কারোর জন্য নিজেকে বদলাবো না, কোনো দিন না। তো আমি কবে তোকে বললাম বদলাতে? আজব তো, তুই বললেও তো আমি শুনতাম না, তাই না? দেখ, আমাদের নাম লাবণ্য অমিত হতে পারে, বাট প্লিজ আমাদের শেষের কবিতার সঙ্গে কম্পেয়ারটা বন্ধ কর। তুই ডিলিউশনে বাঁচতে চাইছিস অমিত, আমি কোনোদিনও তোর হব না, কখনো না। কি সমস্যা বলতো? আমি তো তোর সঙ্গে মানিয়ে নিতে চাই, আমরা ভালো বন্ধু, বুঝকি? দেখ, সবার প্রথমে একটা কথা বলি, লাইফ পার্টনারকে ভালো বন্ধু হতে হয়, কিন্তু সব ভালো বন্ধু লাইফ পার্টনার হয় না। আর আমি তোর মধ্যে খুঁজে পাই না প্রেমিক পুরুষকে, খুঁজতে চাইও না। আমার এগুলো বিরক্তিকর লাগে। আমি একা থাকতে চাই, বিশ্বাস কর, বাঁচতে দে আমায়। বুঝকি, প্রেমটা একটা আর্ট, বারবার হয়। যারা বলে জীবনে একবারই প্রেম আসে, ওটা ডাহা মিথ্যা কথা। আমরা জীবনে একবার প্রেমে পড়ি না, পড়তেই পারি না। প্রেম বারবার হয়, কখনো লিভিং থিংসের সঙ্গে, আবার কখনো নন লিভিং থিংসের সঙ্গে। একলা মানুষ বাঁচতে পারে না, বন্ধু লাগে। হ্যাঁ, তো বন্ধু হয়ে থাক না, প্রেমিক না। আমি পারবো না, প্রেমের কথা অনেক দূরে। আমি একটাই মানুষকে ভালোবেসেছি রে, গোটা জীবনে একজনেরই মায়ায় আটকেছি। সেই চোখের মায়া আমার জন্য নয়, জেনেও আমি ওই চোখেই তাকিয়ে থেকেছি। তুই ওই 5 মাসের একটা সিচুয়েশনশিপের জন্য জীবনে আর কখনো এগোবি না? আরে ওই মানুষটা ভালোবেসে না তোকে, আমি বাসি। আর কিছু, আমি আজীবন বাসবো। আর ওটা এই যুগে সিচুয়েশনশিপ হতে পারে। আমার কাছে আমার একার প্রেম। জানিস অমিত, আমি শুরু থেকেই জানতাম মানুষটা আমার হবে না কোনোদিনও, তবুও আমি ভালোবেসেছি। কাউকে বুঝাতে পারবো না রে, এই যে আমি ওকে ভালোবাসি, এতে প্রচণ্ড শান্তি। এখানে পাওয়া না পাওয়ার হিসাবটাই নেই। আর আমি যে তোকে, তুই বরং আজ আয়, আর আমার বন্ধু হয়ে থাকতে পারলে থাক। কিছু মানুষ জীবনে এগিয়ে গেলেও মনের দিক থেকে কখনো এগোতে পারে না, আমিও তাদেরই একজন। লাবণ্য মুখটা ঘুরিয়ে নেয় ছাদের দিকে। অমিত লাবণ্যের হাতের বাঁধন আলগা করে দিয়ে ধীর পায়ে নেমে যায় সিঁড়ির দিকে। ধীর পায়ে এগোতে থাকে। এগোতে এগোতে একবার শেষবার লাবণ্যকে দেখে নেয় লাবণ্যের
ওইদিকে ঘোরানো ঝাপসা মুখটাকে। আজকের পর হয়তো ওদের আর যোগাযোগ হবে না, কারণ লাবণ্য ওকে বন্ধু থাকতে বলেছে। আর এতটা সময় ভালোবেসে নতুন করে বন্ধু হওয়াটা আর সম্ভব না। অমিত নেমে যায় সিঁড়ি দিয়ে ধীর। অমিত চোখের আড়াল হতেই লাবণ্য মুখ ঘুরিয়ে চোখের জলটা মুছে নেয়। সেও চায় তার জীবনে একটা কথা বলার বন্ধু হোক, কিন্তু সেই মানুষটাকে বুকের মাঝে আজও লাবণ্য রোজ আগলে রাখে। তাকে সরিয়ে ফেলা এই এক জীবনে সম্ভব না। সেই একটা মানুষের মায়া কাটিয়ে ওঠা লাবণ্য চেষ্টা করেনি তা না, কিন্তু যতবার এগিয়ে যেতে গেছে ততবার খেয়াল হয়েছে সে যেন ঠকাচ্ছে দুটো মানুষকে একসাথে। লাবণ্যের মনে পড়ে কোথাও একটা সে পড়েছে, অ্যান্ড আই এম ফাইন, ফাইনালি আই চুজ পিস ওভার দ্য লাভ, অ্যান্ড নাও আই এম লিভিং মাই লাইফ দ্য ফুলেস্ট। আমাদের জীবনটাও এরকম, মাঝে মাঝে ভালোবাসার আগে শান্তি বেছে নিতে হয়। অন্য কোথাও আর এগোনোর মতো মানসিক ক্ষমতাটাই আর বেঁচে থাকে না, তাই আমরা একাকিত্ব বেছে নিই। লাবণ্য শুধু বিড়বিড় করে বলে উঠল, তোমার দেওয়া কষ্টে যে তোমায় জড়িয়ে ধরেই কাঁদতে ইচ্ছা করে নীল, আমায় ভালোবাসলে না কেন গো। কোথাও একটা গান বেজে ওঠে, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। আপনারা শুনছিলেন লাবণ্য। গল্পটি লিখেছেন অনুমিতা। গল্প পাঠে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। আর আপনাদের কাছেও যদি কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প আপনাদের নাম সহ স্যাম অডিও বুকে আপলোড করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন। ধন্যবাদ।